ত্রিপুরা দক্ষিণ জেলা সাব্রুম মহকুমার রূপাইছড়ি আরডি ব্লকের অধীন রূপাইছড়ি এডিসি ভিলেজের অন্তর্গত অঙ্গজাই রূপাই চৌধুরী পাড়ার কৃষক ফুচিং চৌধুরী এই বছর ওনার 6 কানি জমিতে কোনো প্রকার রাসায়নিক সার ওষুধ ছাড়াই সম্পূর্ণ জৈব পদ্ধতিতে এই প্রথম কালীখাসা ধানের চাষ করে ভালোই ফসল উৎপাদন করেছে বলে তিনি জানান। কালীখাসা 1 কেজি চালের দাম বাজার মূল্য 170 টাকা থেকে 180 টাকা দামে বিক্রি করা যায়। তিনি ত্রিপুরার সকল কৃষকদের কাছে অনুরোধ জানান জৈব পদ্ধতিতে কালীখাসা ধান চাষ করার জন্য। আর এই ব্যাপারে রূপাইছড়ি এগ্রি সাব ডিভিশনের কৃষি তত্ত্বাবধায়ক অধিকর্তা ডিকেন ত্রিপুরা জানান, এই বছর অগাস্ট মাসের মাঝামাঝি সময় ওনার সার্কেলে 15 হেক্টর কৃষি জমিতে জৈব পদ্ধতিতে কালীখাসা ধান উৎপাদন হয়েছে। আর এই পদ্ধতিতে ধান চাষ করে কৃষকেরা লাভের মুখ দেখবেন বলে তিনি আশাবাদী। ত্রিপুরা থেকে সুকান্ত দাসের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এটা কোন এডিসি ভিলেজ? এটা রূপাইছড়ি এডিসি ভিলেজ। এটা কি পাড়া? এটা রূপাই চৌধুরী অঙ্গজাই চৌধুরী পাড়া। আপনার নাম? আমার নাম ফুচিং চৌধুরী। আপনি এই যে আপনার পেছনে এই যে কত কানি ধানের চাষ করেছেন? প্রায় 6 কানি। এটা কি কিসের ধান এটা? কালীখাসা। কালীখাসা। তো এই যে আপনারা যে ধান চাষ করলেন, এখানে কোনো সার বা কীটনাশক ওষুধ বা রাসায়নিক কোনো কিছু ব্যবহার করেছেন? না 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 না, এটা অর্গানিকভাবে আপনি কোনো সার ছাড়া অর্গানিক কোনো ইয়ে করা হয়েছে না। আপনার এই সারও কোনো প্রয়োগ করা হয়েছে না, ওষুধও কোনো প্রয়োগ করা হয়েছে না। এটা ইয়েভাবেই করা হয়েছে। কিরকম ফলন ধরেছে? ফলন তো ভালোই, বছর তো ফলন তো ভালোই হয়েছে। কত কানি আপনার লাগাচ্ছেন এবার? 6 কানি। 6 কানি। হ্যাঁ। ও অন্যান্য বার তো প্রথম মানে আপনি এভাবে চাষ করলেন? হ্যাঁ, এইভাবে চাষ করছি। হ্যাঁ। সরকার থেকে আপনার সাহায্য করা হয়েছে? হ্যাঁ, সরকারি ইয়ে থেকে রূপাইছড়ি থেকে এগ্রিকালচার থেকে সাহায্য করা হয়েছে। তো এই যে ধান চাষ করলেন, হ্যাঁ, কিরকম বাজার মূল্য কিরকম পাবেন? বাজার মূল্য এটা অনেক, প্রায় 180 কেজি চাউলটা কেজি 180 170 এভাবে পাওয়া যায়। তো এবার যখন প্রথম করলেন, হ্যাঁ, নেক্সট বছর থেকে আপনি কি চিন্তা ভাবনা করেছেন? এইটাই আবার কি সামনের বছর আবার এটা করুন। আর কৃষকদের থেকেও আমি মানে করতেছি যে সবাই যাতে এটা করে ভালো ফসল হয়। এর দিকেও আপনার এই দামের দিকেও অনেক বেশি আমরা লাভবান, মানে কোনো সার ওষুধ ছাড়া, কেমিক্যাল ছাড়াই। আমার নাম ডিকেন ত্রিপুরা। আমি রূপাইছড়ি এগ্রি সাব ডিভিশনে সুপারিনটেন্ডেন্ট হিসাবে এখানে কাজ করছি। এই বছর আমার সাব ডিভিশনে কালীখাসা আমরা প্রায় মোটামুটি 15 হেক্টর মতো আমরা কাল্টিভেশন করেছি। এখন দেখা যাচ্ছে ওই কাল্টিভেশন করার পরে এখন ফলনগুলো ভালো হচ্ছে। কালীখাসা ধান এটা পিওরলি আমরা অর্গানিক পদ্ধতিতে, মানে উইদাউট কেমিক্যাল ছাড়া আমরা এটা আন্ডার এমওবিসি স্কিমে করেছি। আর সবচেয়ে ভালো কৃষক আমাদের মধ্যে যেটা জমিতে প্রায় 1 হেক্টর একসঙ্গে আমরা যেটা কাল্টিভেশন করছি, তার ওনার নাম হলো ফুচিং চৌধুরী। কবে লাগা এটা আমরা প্রায় লাগাইছি এটা আগস্ট মাসের মাঝামাঝিতে। এখন এটা ধান প্রায় হারভেস্টিং স্টেজে আছে। আমরা কয়েকদিন পরে এটা হারভেস্টিং করব। আমরা ভালোই আশা করছি এখান থেকে ভালো ফলন পাওয়া যাবে। আর এখান তো যেহেতু আমরা অর্গানিকভাবে করছি, এটা তো ভালোই আমরা একটা মার্কেট প্রাইস কামো। তো যেটা আমাদের সরকারি পরিকল্পনা ছিল কৃষকের আয় দ্বিগুণ করার, ওই দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আশা করি উনি ওইটা বিক্রি করে ভালো একটা আয় করবেন। তাহলে কি মানে ভবিষ্যতে কি আপনারা মানে অর্গানিকভাবে চাষ করা বা চাষিদেরকে প্রশিক্ষণ দেওয়ার কি এরকম আছে? হ্যাঁ আছে। এটা অ্যাকচুয়ালি আমাদের এই অর্গানিক্যালি একটা আমার ফেজ 3 চলে। আমাদের এখানে প্রচুর মানে অলরেডি আমরা ফাইনাল স্টেজে আছে, কিন্তু আমরা ফেজ 4 কোনো কিছু নাই। কিন্তু তারপরে আমাদের এখানে প্রায় 443 জন অর্গানিক্যালি, মানে তাদের জমিগুলো অর্গানিক সার্টিফিকেট করা হয়েছে। ওইদের মধ্যে মানে এখান এই অর্গানিক কৃষকের মধ্যে স্পেশালি এরিকানার,
তারপর পাইনাপেল আছে, তারপরে এখন ম্যাঙ্গো, তারপরে ধান, তারপরে জুমের মরিচ, যেটা আমরা চিকো মরিচ কই আমাদের লোকের ভাষায়, ওইগুলো হচ্ছে।